পাপিয়া বসুর কলমে আজকের গল্প ওরা বড় হয়ে যায়। ঝুম, মা আমার মুখটা নাড় এবার, আমার যে রাজ্যের কাজ পড়ে আছে। ঝুমের মুখের ভাত এবার বাঁ দিক থেকে ডান দিকে এলো। ওইভাবেই বলে উঠল, সব কথা শুনবো তোমার। তুমি আমাকে ওই ভালো পরীর গল্পটা শোনাও দেখি। ও ঝুম, খাওয়া শেষ কর চটপট, আমি তোমায় শুয়ে শুয়ে গল্প শোনাবো, আর তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে। ঝুমের মুখের ভাত আবার বাঁদিকে গিয়ে ঘাঁটি গেড়ে বসল। চোখ টেরা করে কি যেন ভাবল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা মা, লক্ষ্মী মেয়ে মানে কি? রুনা বলল, যারা মোটেই দুষ্টুমি করে না, বাবা মা আর সব বড়দের কথা শোনে, আর এইভাবে ভাত মুখে নিয়ে বসে থাকে না, তারাই লক্ষ্মী মেয়ে। ঝুমের মুখের ভাতের দলা বেশ কয়েকবার ডান দিক বাদিকে যাওয়া আসা সেরে এতক্ষণে গলায় নামল। রুনা শিকারির অপেক্ষায় বসে থাকা চিলের মতো দ্রুত আর এক দলা ভাত চালান করে দেয় ঝুমের মুখে। ঝুম বলে, তবে যে সেদিন তুমি শ্রাবন্তী আন্টিকে বললে বাচ্চারা একটু দুষ্টুমি না করলে ঠিক ভালো লাগে না। 4 বছরের ঝুমের একরকম কথায় স্তম্ভিত রুনা প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, ওই ভালো পরীর গল্পটা বললেই তুমি চটপট খাওয়া শেষ করবে তো? ঝুম বলে, একদম, প্রমিস মাম্মা। শুধুই ভালো পড়ি না, রাক্ষস খক্ষস, রাজা রানী, নীলকমল লালকমল আর আরও খানকতক গল্প শেষ হয়ে গেল, কিন্তু ঝুমের গলা দিয়ে ভাত নামলো মোটে 3 দলা। ঝুমের এবার বায়না, লাল ঝুটি কাকাতুয়া ওই গানটা গেয়ে শোনাতে হবে রুনাকে। গানটা সে সদ্যই শিখেছে স্কুলে। গানটা তেমন আসে না রুনার, তবু সে গেয়ে শোনায় ঝুমকে। পুরো গানের সময়সীমা সে আরও 2 দলা ভাত বহু কষ্টে খাওয়াতে পারে ঝুমকে। কোনো মতে খাওয়া শেষ হয়। যুদ্ধ শেষে রুনা ঘুম পড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ায় ঝুমকে। ঝুমের স্বপ্ন জুড়ে তখন ওই ভালো পরী, তার সাথে ডানা মেলে ও উড়ে চলেছে মেঘেদের দেশে, ইচ্ছা পূরণের দেশে। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে, চিরুনি আর আয়না। আসছি। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে ছুটতে এসে ফোন ধরল রুনা। মা, আজ খুব আনন্দ, ছুটি পেয়েছি মা, 15 দিনের। আসছি। তোমার ওই কবিরাজি ঝোল আর হেঁড়ে গলার গান বড্ড মিস করছি মা, আর বাবার ওই বকাবকিগুলো। মা গো, কতদিন বকুনি খায়নি মা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল ঝুম। রুনার চোখ ভিজে উঠল। 4 বছর হয়ে গেল মেয়েটা কর্মসূত্রে দূরে থাকে এখন। ভাতের দলা মুখে নিয়ে বসে থাকা সেই মেয়েটা আজ নিজে রেঁধে খায়। প্রায় 1.5 বছর পর মেয়েটা বাড়ি ফিরছে। কাজের চাপে দম ফেলার ফুসরত ছিল না কিছুদিন ধরে, তবুও রোজ ফোন করেছে ওই ঝড়ের বেগে কিছু বকম বকম। রুনার অবাক লাগে, ও এখন মনে রেখেছে ওই কবিরাজি ঝোলের কথা। উফ, একটু সবজি পেটে পাচার করার জন্য কত না ছলচাতুরি রুনাকে করতে হতো, আর এখন সেই মেয়ে ভেজিটেবল স্যুপ খায়। আচ্ছা, ও কি এখনো স্বপ্ন দেখে ওর প্রিয় গল্পের সেই ভালো পরীকে? কে জানে। প্যাকিং হয়ে গেছে ঝুমের। বাড়ি ফিরে কিভাবে কাটাবে ছুটির দিনগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে ঝুম। আজ ঝুমের স্বপ্নে সেই পরীটা আবার অনেক দিন পর। তার ডানা ছুঁয়ে ঝুম উড়ে চলেছে। ঝুম শুধোই পরীকে, আজ কোথায় নিয়ে যাবে আমায়? পরীর মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে ঝুম। এ মুখ তার বড্ড চেনা, কিন্তু বুঝতে পারছে না মিলটা ঠিক
কার সাথে। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।